এই দৃশ্য কোনো সাধারণ যাত্রার নয়। বিমানে কোনো যাত্রী নেই, অথচ প্রতিটি আসনই যেন কথা বলছে। তেহরান থেকে ইসলামাবাদগামী ফ্লাইটে ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সহযাত্রী ছিল মিনাব শহরের নিহত ক্ষুদে শিক্ষার্থীদের স্মৃতি। প্রতিটি সিটে সাজিয়ে রাখা হয়েছে রক্তাক্ত জুতো, ধুলোমাখা ব্যাগ আর ফুল, সাথে নিহত শিশুদের ছবি। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে গালিবাফ এসব ছবি শেয়ার করে লিখেছেন, এই ফ্লাইটের সহযাত্রীরা। এর মাধ্যমে ইরান বিশ্বকে মনে করিয়ে দিতে চায় যুদ্ধের চরম মূল্য যা দিতে হয়েছে নিষ্পাপ শিশুদের। ইরানি কর্মকর্তারা বোঝাতে চেয়েছেন তারা একা আলোচনায় যাননি, বরং যুদ্ধের ভয়াবহ স্মৃতি এবং নিহত শিশুদের ন্যায় বিচারের দাবি সাথে নিয়ে গেছেন। গত 28 ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারাহ তাইয়েবে প্রাথমিক স্কুলে আছড়ে পড়ে মিসাইল। ইউএস ইসরায়েলি এই হামলায় মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় সব। 168 শিক্ষার্থী ও কর্মচারীদের লাশের স্তূপে বিষাদে ভরে ওঠে স্কুল প্রাঙ্গণ। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা সেই শিশুদের ব্যাগ আর বইপত্রই আজ ইরানের প্রতিবাদের ভাষা। 44 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই শান্তি আলোচনায় ইরান শুরুতেই বুঝিয়ে দিল মিনাবের সেই রক্ত তারা ভুলে যায়নি। বিশ্লেষকরা বলছেন, আলোচনার টেবিলে বসার আগে এই প্রতীকী প্রতিবাদ ওয়াশিংটনের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টিরই একটি কৌশল। একদিকে শান্তির বার্তা, অন্যদিকে হারানো প্রাণের বিচার। এই দুইয়ের দোলাচলেই এখন ইসলামাবাদে শুরু হচ্ছে ঐতিহাসিক বৈঠক। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।